অবশেষে সনি আক্তার রিমা নিজের বাবার বাড়ি যাওয়ার অনুমতি পেল প্রবাসী স্বামীর কাছে। পারিবারিক বিষয় বাজেভাবে উপস্থাপন করায় প্রবাসী স্বামী কেন কিছু বলেননি সনি আক্তার রিমাকে। সেখানে গিয়ে একমাত্র ভাই এবং ভাইয়ের বউ মিথিলার সঙ্গে কি ঠিক আগের মতো বন্ডিং হবে, এই নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাকে নিয়ে আজকে সনি আক্তার রিমা আফা এবং জামাইরে নিয়ে কিছু কথা কমো। তো এক নাম্বার কথা হচ্ছে, আচ্ছা আমার সোজা মনে একটা প্রশ্ন, সোনিয়ার সোজা জামাই এত স্যাত লোকেরে তার বাবার বাড়ি সনি আক্তার রিমারে যাইতে দিতেছে না কেন? এটা কি আপনাকেও মনেও প্রশ্ন জাগে নাই? তো চলেন আপনাকেও প্রশ্ন এবং আমার প্রশ্ন দুইটা মিলাইয়া উত্তর বের করি। তো কথা হইল, সনি আক্তার রিমার জামাই কিন্তু অনেক সহজ সরল মানুষ। তো তিনার ভিডিওতে তিনি নাটক ফাটক কইরা ভিডিওতে আসে। তার জামাই কিন্তু হেল্লা ডুল্লা ফইরা মুইরা জায়গা, তো অভ্যস্ত না আর কি, শিক্ষিত ছেলে, ভদ্র মায়ের ভদ্র সন্তান। তো বইয়ের ব্যামরানির কারণে বইয়ের মনটা রক্ষার্থে বেটায় কোনো মতো আর কি ক্যামেরার সামনে আইয়ে, তারপরও দেখেন হেল্লা ডুল্লা ফইরা জায়গা জোর জবস্তি করে আনে। হ্যাঁ, তাই যেমন নাটক ফাটক করে, জামাই কিন্তু তার উল্টাটা। তো তিনি রাগ করতেই পারে, সোজা মানুষ চেইতা গেছে, হয়তো বা সুজনের সাথে বা ফ্যামিলিগত বিষয়ে রাগ করেছে। তো এই বিষয়ে তিনি চেতেই পারে, কারণ বড় ভাই হলেও ছিল সুজনের এবং বড় দুলাভাই হলেও ছিল। তার স্বামীর দিক দিয়ে কিন্তু সুজন মিথিলারে এবং স্বামীমারে কিন্তু বড় ভাইয়ের মতোই অনেক বেশি করেছে। মানে যতটুক দেখেছি দায়িত্ববান একজন পুরুষ সনি আক্তার রিমার জামাই। তো উনি জাতীয় দুলাভাই আমাদের। তো উনি খুবই ভালো অমায়িক একজন মানুষ, দেখতেই বোঝা যায়, মানুষের চেহারা দেখলেই বোঝা যায়। তো তার আদরের বউ জাতীয় মুতরি আফারে বাজে টাইটেল দিয়ে সুজন মিথিলারে যে 1 মাস 1.5 মাস বইরা ফসাইলো, তা নিয়ে কেন তার সোজা জামাইটা কিছু কইল না? মানে ধনী জামাই এবং শিক্ষিত জামাই কেন তার বউকে একটু শাসন করলো না? যদি শাসন করতো তাহলে 1-2টা ভিডিও দেওয়ার পরেই কিন্তু থাইমা যাইতো। কারণ যেহেতু যেইভাবে দেখতেছি 14 গোষ্ঠী বুঝাইয়া প্রবাসী স্বামীকে সনি আক্তার রিমার জামাইরে রাজি করাইছে, বাপের বাড়ি যেতে দিতেছে না, যেহেতু বাধ্য স্বামীর বাধ্য বউ। তো বাধ্য স্বামী যদি, প্রবাসী স্বামী যদি নিষেধ করতে হয় পারিবারিক বিষয়ে যা হয়েছে ঠিকঠাক হবে একদিন, তুমি এসব নিয়ে বাজে ভিডিও করো না, সোশ্যাল মিডিয়ায় ছাইরো না। সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যা যেটা লটায় একটু হইলে আর একটু বাড়ায় কয়, আর তিনি তো ইচ্ছা করেই বাড়াইছে। তো তার স্বামী মনে হয় যেভাবে কড়া শাসন দিছে, বাবার বাড়িতে না যাওয়ার নির্দেশ দিছে, এইভাবে যদি শাসনটা দিত এতটাও নষ্ট ভিডিও বানাইতো না সুজন মিথিলারে নিয়ে। আর মিথিলা মাইয়াটারে আপাতত অনেক বেশি পচানো হয়েছে। তার আদরের বউকে একটু শাসন করার সময় দরকার ছিল, যেই শাসনটা এখন করছে। এই যে বাবার বাড়ি যেতে দেয় নাই, তো বাবার বাড়ি যেতে দেওয়ার পরে কতদিনের সফর দিল, তো বেশি দিনের দেয় নাই, তার লেগে আর কি ওই 1-3 দিনের প্রথম দিছিল। বাপ মায়ের রিকোয়েস্ট কইরা, বাপে মায় স্বামীমার জামাই আরও কতগুলো আছে সবাই মিল্লা রিকোয়েস্ট করাতে 3 দিনের 7 দিন কইরা আনছে আর কি, 1 সপ্তাহের সফর। তো 1 সপ্তাহের সফরে গিয়া সুজন মিথিলাকে নিয়ে কি ভিডিও বানাবে? সুজন মিথিলার সঙ্গে কি ওই আগের মতো বন্ডিংটা থাকবে? ইম্পসিবল। প্রিয় দর্শকেরা, একবার যেই প্লেট ভাঙন ধরে বা একটা কাজ নিচ থেকে পড়ে গেলে যে ভাঙাটা ভাঙে, যতই আঠা দেন, যতই মেরামত করেন, ঠিক আগের মতো আয়না জোড়া হবে না। তো ওই আয়নাতে দাগ থেকেই যাবে। তো যেইভাবে উনি সোশ্যাল মিডিয়ায় আইসা নিজের ভাইয়ের বউ, একমাত্র ভাইয়ের বউ মিথিলাকে বাজে বাজে টাইটেল দিয়ে পচানো কথা বলছে, মেয়েটা মনে হয় না আর কোনো দিন ওই ভিতর থেকে ননাসকে পরিচয় দিবে। ওই বাইরে লোক দেখানো এবং ফর্মালিটিস পালন করবে। আমার যদ্দূর মনে হয় পরিবার এমন একটা জিনিস, পরিবার খুব নরম আবার খুব শক্ত। পরিবারকে ধরে রাখতে হলে একটু ধৈর্য শক্তি দিতে হয়। আর ওরা যেহেতু বুঝে না, ওদেরকে একটু সময় দেওয়াটা খুব বেশি জরুরি ছিল। আর সোশ্যাল মিডিয়ায় আইসা এগুলা ফ্যামিলি
বিষয় বলাটা ঠিক হয় নাই। সবার ফ্যামিলিতেই কম বেশি থাকে, স্বামী বউ ননদ ননা সব কিছু নিয়েই থাকে। তো এগুলো মানতে হয়, ওই তৃতীয় ব্যক্তিকে টেনে এনে দেখাতে হয় না। আর সোনিয়া আক্তার রিমা আমাদের জাতীয় আফা, তো মনে করেন সোশ্যাল মিডিয়ায় ছড়াই দিছে। তো তার পরিবার নিয়ে একজন কথা বলবে, একজন না হাজারজন কথা বলতে পারে। তার ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখেছে। তো তার ভিডিও থেকে শিখেছে একটাই, বাহির বউয়ের সাথে কুটনামি, জ্বালাজালি এবং সুলাসুলি কেমনে করতে হয়, রেশারেশি, হিংসি। আর তিনি সৌদি আরব গিয়ে স্বর্ণ অলংকার কিনে ভিডিও বানায় এবং স্বামীকে নিয়ে খুব সুন্দর জীবনযাপন করে। তিনি দৈনন্দিন জীবনে যে কষ্ট দুঃখ মিলিয়ে সব কিছু থাকে, এটা দর্শকের কাছে শেয়ার করেন না। এটা শেয়ার করলে দর্শকরা কিছু শিখনের থাকতো আর কি। তো যাই হোক, একসাথে কাজ করে সুজন এবং মুতুরি আফার জামাই একসাথে কাজ করে, কাজ ক্ষেত্র ছাড়া অন্য পারিবারিক বিষয়ে কথা বলে না কেন? তিনি কি আগেও বলেছি, এখনও বলতেছি, তিনি একজন ভদ্র একজন ব্যক্তি। তো বউয়ের পইরা আর কি কিছু বলতে পারতেছে না। বউটা তো খুব বেশি ধরজাল কইলে ভুলইব, মুহের জবান হলে মনে করেন সব কিছু কাইপ্পা জায়গা। তো বেডায় সোজার ডক বেডা, বুঝছেন? টেহা পয়সা হইলে কি ভালো ব্যক্তিরা, ভালো স্বামীরা বউয়ের কাছে একটু নিচাই হয়ে থাকে। তো পারিবারিক বিষয় তিনি মনে হয় একটু কষ্ট পাইছে। সুজন মিথিলা যে একেবারেই ভালো তা কিন্তু না। এক হাতে তালি বাজে না, এর আগেও আমি কইছি 2 হাতেই তালি বাজে। তো তারাও কিছু অন্যায় করছে, তার একটু বোঝা উচিত ছিল যে বড় দুলা ভাই যে মেট্রিক পাস করার পরে যে কাজগুলো বাবা মা করে, সেই কাজগুলো বড় দুলাভাই বড় ভাইয়ের মতো মাথায় ছাদ হইয়া করে দিছে। তো এগুলা সুজনেরও ভাবা উচিত ছিল। এই বিষয়ে হচ্ছে তিনি হয়তোবা কষ্ট পেয়েছে, বউকে একা একা বিদেশ নিয়েছে, এসব বিষয়ে খুব কষ্ট পেয়েছে। তো এই বিষয়ে হচ্ছে কাজক্ষেত্র ছাড়া তিনি পারিবারিক বিষয়ে কথা বলেন না। সোনিয়া আক্তার রিমার জামাইরে আমি মন থেকে দোয়া করি আল্লাহর কাছে, তিনি একজন সৎ মানুষ। মানে তিনি তার বউটার আর কি ভালো করে শাসন করতে পারতেছে না, যেহেতু পারিবারিক বিষয়ে এত বেশি খারাপ বাজে টাইটেল দিয়ে সুজন মিথিলাকে নিয়ে ভিডিও করেছে, তার বউ অন্যায় করেছে। তার উচিত ছিল এত বাজে টাইটেল দিয়ে বা পারিবারিক বিষয়গুলা সোশ্যাল মিডিয়ায় না এনে এসব ভিডিওগুলো ছাড়া তার একটু হলেও না করার দরকার ছিল। তো যাই হোক, যেভাবে বাবার বাড়িতে অনুমতি দিচ্ছে না সোনিয়া আক্তার রিমা, যেভাবে স্বামীকে ওসা বানাইলো, ওই সময় স্বামীটার ওসা ওয়ার উচিত ছিল। এজন্য স্বামীকে তখনও যদি শাসন করতো তাহলে আরও বেশি ভালো হতো। আমার মনে হয় না সোনিয়া আক্তার রিমা তো বাড়ি যাওয়ার পারমিশন পাইছে প্রবাসী স্বামীর কাছ থেকে। ওইখানে গিয়ে সুজন মিথিলার সাথে আগের মতো ভালো বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং এগুলো হবে আমার মনে হইতেছে না, আমার সোজা মনে হইতেছে না। আপনাকে কি মনে হয় কমেন্টে জানায়েন। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখবো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টগুলো পড়ি, তখন আমার খুব ভালো লাগে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।